दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है तो दिल्ली का जीत, दिल्ली का जीत, दिल्ली का जीत 26 में बंगाल की बारी है। মাঝখানে বিহার আছে, হয়ে যাবে ছক্কা। मोदी, ओनली मोदी। हिंदू ऐक्य, बांटेगा तो काटेगा, एक रहेगा तो सेफ रहेगा। सब हिंदू ताकत দেখাচ্ছে, হিন্দু শক্তি দেখাচ্ছে। কিছু চলবে না, ভাতা মাতা ধমক চমক মিথ্যা মামলা কেস চোখ দেখানো অমুক তমুক চলবে না। হিন্দু জানে মোদিজি আছে, তাই আমরা বেঁচে আছি, সুস্থ আছি। আমরা বাংলাদেশ হতে দেব না। দিল্লি হরিয়ানা বলেছে, মহারাষ্ট্র বলেছে, দিল্লি বলেছে, নভেম্বরে বিহার বলবে, আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বাংলাও একই কথা বলবে। জয়দেব বাবুর কাছে যাব, সরাসরি জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু, আজকে ব্যাপক জয় হলো আজকে আপে এই বিজেপির, ক্ষমা করবেন, এবং আপের একটা ভরাডুবি, যেখানে 22টা আসনে আটকে গেল আপ এবং বিজেপি 48টা আসনে জয়লাভ করলো। এই ব্যাপক জয়কে কিভাবে দেখছেন, এবং এই 26 বছর পরে জয়, এই জয়ের প্রভাব কি বাংলায় ফেলবে, এবং এই 15 বছরের সরকারকে, 3 বছরের টার্মের সরকারকে কি উৎখাত করে আগামী দিনে বিজেপি ডবল ইঞ্জিনের সরকার করতে পারবে, যেটা 2021-এ সমর্থন হতে পারে, করতে পারেনি, সেটা কি 2026-এ দেখা যাবে? এই জয়ের পরে কি কোনো আপনি সেই আভাস পাচ্ছেন, কি বলবেন? প্রথমত, এই জয়ের কারিগর হচ্ছে কংগ্রেস। ব্যাক টু ব্যাক হ্যাট্রিক করায় 3 বার দিল্লিতে 0 আসন পাওয়ার জন্য কংগ্রেসকে অভিনন্দন জানাই। 3টে বিধানসভা নির্বাচনে 0 আসন পেয়ে হ্যাট্রিক করেছে কংগ্রেস, এবং এই জয়টাকে বিজেপিকে পাইয়ে দিতে সুবিধা দিয়েছে। বিজেপি হচ্ছে সেকেন্ডারি ইস্যু, এই নির্বাচন জিতেছে কংগ্রেসের জন্য, বিজেপি প্রাইমারি ইস্যু এটা। এবারে আপনি চলে আসুন বাংলায়। আপনাদের বাংলা নিয়ে বড্ড বেশি চিন্তা, 2026-এর ভোট। মানে আপনি 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 যেটা বললেন জয়দেব বাবু, যে কংগ্রেসের জন্যই আজকে বিজেপির এই সাকসেস, কিন্তু বাংলায় তো কংগ্রেসের সেই ক্ষমতা নেই যে বিজেপিকে সেই ক্ষমতা পাইয়ে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কি তাহলে আবারও ব্যাকফুটে যেতে পারে বিজেপি? দিল্লিতে মাত্র 13% সংখ্যালঘু ভোট আছে, পশ্চিমবঙ্গে 30% সংখ্যালঘু ভোট আছে, অর্থাৎ 15% ইন অ্যাডভান্টেজ। ফার্স্টেই বললাম সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গে দিল্লির থেকে বেশি, ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে বিজেপি ফ্রিবিজ অর্থাৎ দান খয়রাতিকে এতদিন গালমন্দ করে আসতো, সেই বিজেপি যে পরিমাণে দান খয়রাতির প্রতিশ্রুতি দিল্লিকে দিয়েছে, সেটা যদি বাংলায় দেয় হয়তো চান্স হতে পারে। সেই দান খয়রাতি শুনলে আপনি চমকে যাবেন। এই লক্ষ্মীর ভান্ডারের ডুপ্লিকেট করে ওখানে বিজেপি 2500 দেবে বলছে মা বোনেদের। ট্যাক্সি ড্রাইভারদের জন্য বলছে 10 লাখ টাকা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করে দেবে, এবং গুরুদুয়ারা এবং হিন্দু পণ্ডিত পুরোহিতদের জন্য মাসে 20,000 টাকা করে দেবে। ভেবে দেখুন, পশ্চিমবঙ্গের সব পুরোহিতদের যদি 20,000 টাকা করে মাসে দেওয়া হয়, গুরুদুয়ারার যারা রয়েছেন তাদের যদি 20,000 টাকা করে দেওয়া হয়, এবং যেভাবে ওখানে গ্যাস ফ্রি করার জন্য 500 টাকা, এবং যেভাবে ওখানে ট্যাক্সি ড্রাইভারদের জন্য টাকা দেওয়া, পড়াশোনার জন্য টাকা দেওয়া, এবং সব থেকে বড় কথা হচ্ছে ওখানে যেটা সব থেকে বেশি করেছে কৃষকদের জন্য টাকা দেওয়া, এবং মানে টাকার বন্যা বইয়ে দিয়েছে বলতে পারে। কি টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন আপনি জানেন না। মানে এসসি এসটি ওবিসিদের 15,000 টাকা করে দেওয়া, এবং সঙ্গে মেয়েদের
মানে গ্যাস সিলিন্ডার দেবে, প্লাস 2,500 টাকা দেবে, এক্সট্রা করে 21,000 টাকা দেবে, নিউট্রিশনাল কিটস দেবে। মানে আপনাকে বলতে বলতে আমি হাঁপিয়ে যাব, এত এত টাকা দেবে বলেছে। এবং এই টাকাটা যদি পশ্চিমবঙ্গে দেয় এবং যদি বলে যে পুরোহিত ভাতা 20,000 টাকা করা হবে, বাংলার মা বোনেদের 3,000 4,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। আজকে যেরকম শুভেন্দু বাবু বলছিলেন আবাস যোজনায় 3 লাখ টাকা করে দেওয়া হবে, আবাস যোজনায় এখন 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে বাংলার আবাস যোজনায়, সেটা যদি 3 লাখ টাকা করে দেওয়া হয় এবং পুরোহিত ভাতা দেওয়া হয়, লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয় এবং কন্যাশ্রীটা যদি ডবল করে দেওয়া হয় এবং সবুজ সাথী সাইকেলটা যদি স্কুটি করে দেওয়া হয় এবং এই ট্যাবটা যদি ল্যাপটপ করে দেওয়া হয় এবং যা যা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেগুলো যদি 2 গুণ 3 গুণ করে দেয়, তাহলে একমাত্র বিজেপির জেতার আশা আছে। আদারওয়াইজ বিজেপির জেতার আশা পশ্চিমবঙ্গে নেই। তার কারণ হচ্ছে, যদি মানুষ সবুজ সাথী সাইকেলের জায়গায় স্কুটি না পায়, যদি মানুষ লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকার জায়গায় 5,000 টাকা না পায় বিজেপি এলে, তাহলে কেন তারা বিজেপিকে ভোট দেবে? ট্যাবের জায়গায় যদি তারা ল্যাপটপ না পায় বিজেপি এলে, তাহলে তারা কেন ভোট দেবে বিজেপিকে? তারা যদি ব্রাহ্মণরা 20,000 টাকা করে পুরোহিত ভাতা না পায়, কেন তারা ভোট দিতে হিন্দুদের উৎসাহিত করবে? অর্থাৎ পুরোহিতদের যেরকম ভাবে 20,000 টাকা দিল্লিতে দেবে বলেছে, পশ্চিমবঙ্গে দিতে হবে, সাইকেলের জায়গায় স্কুটি দিতে হবে, ট্যাবের জায়গায় ল্যাপটপ দিতে হবে, লক্ষ্মীর ভান্ডারকে 5,000 করতে হবে, কন্যাশ্রীকে 1 লাখ করতে হবে। যদি এই রকম ভাবে বন্যা হতে পারে, যে দিল্লিতে বন্যা বইয়েছে ফ্রিবিজের দান খয়রাতি বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, সেরকম ভাবে যদি হয় এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকাটিকে যদি 50 লাখ অব্দি নিয়ে যেতে পারে এবং পশ্চিমবঙ্গের সমস্ত বাস ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, টোটো ড্রাইভার, অটো ড্রাইভারদের যদি অ্যাক্সিডেন্টাল ডেথে 10 লাখ টাকা করে বেনিফিট দেবার প্রতিশ্রুতি দেয় যেভাবে দিল্লিতে দিয়েছে, এবং প্রতিটা মানুষকে যদি 10 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা দেয় বিজেপি, মানে তৃণমূল যা দিচ্ছে তার থেকে 3-4 গুণ যদি বেশি দেয় পশ্চিমবঙ্গে যেরকম দিল্লিতে দিয়েছে, তাহলে হয়তো সংখ্যালঘু যে 15% ভোট বাংলায় রয়েছে দিল্লির থেকে বেশি, সেই 30% ভোট ঘুরতে পারে। এবং এখানে মুয়াজ্জেম ভাতাও করতে হবে, যা দেয় তার 4-5 গুণ, অর্থাৎ 20-30 হাজার টাকা মুয়াজ্জেম ভাতা করতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, সমস্ত মসজিদকে 5 লাখ টাকা করে দিতে হবে, মন্দিরগুলোকে 5 লাখ টাকা করে দিতে হবে, এই রকম ভাবে হজে যাওয়ার জন্য টাকা দিতে হবে। সমস্ত দিক থেকে যদি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যা যা কিছু সামাজিক প্রকল্পে, সামাজিক উন্নয়নে দেয় তার 3-4 গুণ দেয়, তবেই ভোট দেবে। হিন্দু হিন্দু করে ভোট দিল্লিতেও পায়নি, দিল্লিতে ভোট পেয়েছে এই দেবার ফিরিস্তি দিয়েই। বিজেপি যে টাকা দেবে ফিরিস্তি দিয়েছে, সেই ফিরিস্তিতেই মানুষ বলেছে ঠিক আছে, আপের থেকে বেশি দিচ্ছে, আপের দিল্লির থেকে বেশি টাকা পাবো, তাহলে বিজেপিকে ভোট দেবো। পশ্চিমবঙ্গেও যদি তৃণমূল কংগ্রেসের থেকে বেশি টাকা বিজেপি দেবার প্রতিশ্রুতি দেয়, তাহলে এই রকমই ক্লিন সুইপ হবে। এবং বিজেপি, দেখুন, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে কোনো আদর্শ নীতি বা তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড একটা কোনো সংগ্রাম বা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে সব ভোট দিচ্ছে, একদমই তা না। তৃণমূল কংগ্রেসের থেকে পাই তাই ভোট দিই। এটা যদি বিজেপি আমাদের আরো বেশি দেয়, আমরা নিশ্চয়ই দেবো। 1,20,000 টাকার বাংলার আবাসকে যদি আজকে আপনি করে দেন 3 লাখ টাকা কি 5 লাখ টাকা, ঝড়ের মতন বেগে ভোট হবে। সামান্য লক্ষ্মীর ভান্ডারটা 5,000 করে দিন না, সামান্য পুরোহিত ভাতাটাকে আপনি 20,000 করে দিন না, দেখুন না কি ম্যাজিক হবে পশ্চিমবঙ্গের ভোটে। এবং লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথীটাকে সাইকেলের জায়গায় স্কুটি করে দিন, ট্যাবটাকে ল্যাপটপ করে দিন, কন্যাশ্রীর টাকাটা 1 লাখ টাকা করে দিন, ঝড়ের বেগে বদলে যাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে। এই পুরো ভোটের রেজাল্ট বদলে যাবে। যেভাবে দিল্লিতে ঝড় হয়েছে, এই গেরুয়া ঝড় হয়েছে, দান খয়রাতির ঝড়, এই ফ্রিবিজ দেওয়ার ঝড়, এরম ভাবে দিলে পারে
মুসলমান ভাইরা যারা সংখ্যালঘু তারাও তেড়ে তেড়ে ভোট দেবে বিজেপিকে, যেরকম ভাবে দিল্লিতে দিয়েছে। দিল্লি প্রমাণ করেছে যে আপের থেকে বেশি বিজেপি দেবে বলেছে, সেই জন্য বিজেপিকে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গে যদি এই বিজেপি ঝড় তুলতে চায় তাহলে ওটা হিন্দু মুসলমান করে বা ওই হিন্দু আমরা 70 ওরা 30, ওরা 70 আমরা 30 করে হবে না। এক এবং একমাত্র রাস্তা হচ্ছে তৃণমূল কংগ্রেস যা দান খয়রাতি করে, যা টাকা পয়সা মানুষের হাতে তুলে দিচ্ছে, তার 3 গুণ 4 গুণ টাকা পয়সা দিতে হবে এবং সেটার প্রচার এখন থেকে করতে হবে। যদি এখন থেকে প্রচারটা শুরু হয় তাহলে নিঃসন্দেহে 2026-এ কিন্তু বিজেপি আসতে পারে এবং যা তৃণমূল কংগ্রেস দেয় তার থেকে অনেক বেশি দেবার প্রতিশ্রুতি দিলেই আসতে পারে। আদারওয়াইজ হিন্দু মুসলমান করে বা অন্য কোনো অঙ্কেই পশ্চিমবঙ্গে মানুষকে জিততে পারবে না বিজেপি। এটা আপনি 2026-এ মিলিয়ে দেখেন। এই মুহূর্তে